আল্লাহর নিয়ামত বুঝি না, দিন বুঝি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত নিয়ামত আমাকে আপনাকে দিয়েছেন, সব থেকে উত্তম নিয়ামত কি? তাহলে ইহুদি কি জান্নাতে যেতে পারবে? খ্রিস্টান কি যেতে পারবে? বৌদ্ধ কি যেতে পারবে? অন্য কোন ধর্মাবলম্বী কি যেতে পারবে? দিন আপনাকে জানতে গেলে যে আপনাকে মাদ্রাসায় ভর্তি হতে হবে বিষয়টা এমন নয়। দিন জানার বহু মাধ্যম রয়েছে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। শান্তি বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে মানবতার চূড়ান্ত এবং অভ্রান্ত যে সত্যের বাণী তিনি প্রচার প্রসার করেছেন, সাহাবায়ে কেরামদেরকে বুঝিয়ে দিয়েছেন, মানুষের মাঝে তার উপকারিতা এবং তার উপযোগিতা উপস্থাপন করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সংক্ষিপ্ত দরুদ আবারও পাঠ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনার বিষয় দিন মানার গুরুত্ব। দিন আমরা কেন মানব? নিঃসন্দেহে আমরা দিন বলতে এই পৃথিবীর শুরু যেটা ছিল আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া কর্তৃক আল্লাহ রাব্বুল আলামিন তাদের উভয়কে জান্নাত থেকে যে বিধান দিয়েছিলেন, সেই বিধান আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের বিধান, সেই বিধান মানবের কল্যাণের বিধান। সেই বিধান কোন মানুষ যদি মানে পৃথিবীর পরতে পরতে বা তার জীবনের পরতে পরতে প্রত্যেকটা স্টেপ বা ধাপে তিনি অবশ্যই লাভবান হবেন। আর যদি এটাকে না ধরেন, না মানেন, না গ্রহণ করেন, তিনি অবশ্যই ক্ষতিগ্রস্ত হবেন। আল্লাহ রাব্বুল আলামিন আল কুরআনুল কারীম, কুরআনুল কারীমের 3 নম্বর সূরার 85 নম্বর আয়াত, সূরা আলে ইমরান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী, ইসলাম ছাড়া অন্য কোনো দিন গ্রহণ করার কোনো সুযোগ নেই। ইসলামী বিধান ছাড়া অন্য কোনো বিধান গ্রহণ করার কোনো সুযোগ নেই। ইসলামী নিয়ম কানুন ছাড়া অন্য কোনো দিন বা বিধান মানার বা জানার বা সে অনুযায়ী আমল করে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার কোনো সুযোগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই তিনি বলছেন যে ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, যে ইসলামী দিন ছাড়া, ইসলামী বিধান ছাড়া অন্য কোনো বিধান তালাশ করবে, ফালাই ইউকবালা মিন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো দিন হিসাবে ইসলাম ছাড়া অন্য কোনো দিন কোশ্চিন কালেও আল্লাহর কাছে কবুল এবং গ্রহণীয় হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর এই ব্যক্তি অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আপনি আমি বহু নিয়ামতের কথা জানি, আপনি আমি বহু উপকারের কথা জানি। আপনি যদি বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার কত নিয়ামত দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত আমি আপনি যদি গুনতে শুরু করি অসম্ভব, গণনা করে পারা সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইব্রাহিম 14 নম্বর সূরার 34 নম্বর আয়াত তিনি বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। যদি তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত গণনা করতে শুরু করো, লা তুহসুহা, তোমরা এটা গণনা করে পারবে না। আপনি আমি গণনা কেমনে করব? নিঃশ্বাস বা অক্সিজেন, অক্সিজেনের যে নিয়ামত, এটা মানুষ ভালো বুঝেছে করোনার সময়। মানুষ ভালো বুঝেছে যে অক্সিজেন আল্লাহর দেওয়া কত বড় নিয়ামত। মুহতারাম আমিরে জামাত সম্পাদকী লিখেছিলেন, সম্পাদকীয় মাসিক আত্মাহারিকে, হে প্রভু একটা শ্বাস দিন। সে সময় মানুষ এতটা সংকীর্ণ হয়েছিল, হয়তোবা মানুষ তার নিয়ামত ভুলে যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আজকে যে ভূমিকম্প, আজকে যে করোনা ভাইরাস, বিভিন্ন ভাইরাস আল্লাহ রাব্বুল আলামিন দেন, এটা মানবের কল্যাণের জন্য। কাউকে কাউকে আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে আনার চেষ্টা করেন, হে মানব
হে মানব, তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গেছো। যে রব তোমাকে এত কিছু দিচ্ছেন, যে রব তোমাকে নিঃশ্বাস দিচ্ছেন, শ্বাস প্রশ্বাস দিচ্ছেন, যেই রব তোমাকে খাওয়াচ্ছেন, যেই রব তোমার অক্সিজেনের ব্যবস্থা করেছেন, যেই রব তোমার এত কিছু দিয়েছেন, সেই রব্বে কারিমের প্রশংসায়, সেই রবের প্রশংসায় তোমরা রুজু হও, সেদিকেই ফিরে যাও। যদি না যাও, আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, وَلَنُذِيقَنَّهُم مِّنَ الْعَذَابِ الْأَدْنَىٰ دُونَ الْعَذَابِ الْأَكْبَرِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ وَلَنُذِيقَنَّهُم مِّنَ الْعَذَابِ الْأَدْنَىٰ دُونَ الْعَذَابِ الْأَكْبَرِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সময়ে বিভিন্ন স্বাদ বা বিভিন্ন আযাব চাখান, যেন মানুষ ফিরে আসে রবের দিকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যত নিয়ামত দিয়েছেন, এই নিয়ামত আমার আপনার গণনা করে সম্ভব অসম্ভব। একটু যদি চিন্তা করি, ধরুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা 3-এর মধ্যে তিনি স্পষ্ট বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে অবশ্যই সর্বোত্তম অবয়ব দিয়ে সৃষ্টি করেছি। এখন সর্বোত্তম অবয়ব আমরা যদি দেখি প্রাণীকুলের দিকে, আমরা যদি দেখি পাখি বা পশু পাখির দিকে, এবং সেখান থেকে মানুষের মধ্যে পার্থক্য নির্ণয় করি, নিঃসন্দেহে দেখতে পাবো আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আলাদা অবয়ব দিয়েছেন। গরু যদি দেখি তাহলে পা দুটি সামনে, হাত দুটি সামনে, পা পেছনে। ছাগল, পশু, আরো যত পাখি রয়েছে, এভাবে আমরা যদি লক্ষ্য করি, আল্লাহ রাব্বুল আলামিন ব্যালেন্স করে যতটা মানুষকে সৃষ্টি করেছেন, এতটা অন্য কোন প্রাণীকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেননি। আল্লাহ করেননি। আমার আপনার নাক রয়েছে, আমার আপনার চোখ রয়েছে, চোখ দুটি যদি পেছনে হতো কেমন হতো? চোখ, এই নাক যেখানে আছে, নাক যদি সামনে না হয়ে পেছনে হতো, তাহলে আমি আপনি এই গন্ধ বা সুগন্ধ বা দুর্গন্ধ নিতে আমাকে আপনাকে কোনো জিনিস ধরে পেছনে নিয়ে সেটাকে টেস্ট করতে হতো। আপনি আমি আল্লাহর নিয়ামত বুঝি না, দিন বুঝি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত নিয়ামত আমাকে আপনাকে দিয়েছেন। আমি পৃথিবীতে আমার জিহ্বা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমাদেরকে দুটি চোখ দেই নাই? ওয়া লিসান, এবং তোমাদেরকে জিহ্বা দিয়েছি। ওয়া শাফাতাইন, এবং তোমাদের দুটি ঠোঁট দিয়েছি। আপনি জিহ্বার কথা চিন্তা করেন, পৃথিবীর কোটি ধরনের স্বাদ যদি এই মানুষের জিহ্বায় চাকতে দেওয়া হয়, তাহলে মানুষের জিহ্বা বলবে যে না, এটা টেস্ট মানে টক, এটা হলো ঝাল, এটা মিষ্টি, এটা সুগন্ধযুক্ত, এটা দুর্গন্ধযুক্ত, এটা খাওয়ার যোগ্য, এটা খাওয়ার অযোগ্য। আল্লাহ রাব্বুল আলামিন একটা কি সৃষ্টি করলেন, যে জিহ্বা, যেই জিহ্বা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই বলছেন যে আমি তোমাদেরকে জিহ্বা দিয়েছি, আমি তোমাদেরকে চোখ দিয়েছি, আমি তোমাদেরকে এই অবয়ব উত্তম দিয়ে সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের যত নিয়ামত আছে, আমি আপনি এই নিয়ামত গোনা, এই নিয়ামতের শুকরিয়া আদায় করা অসম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আর-রহমান, আল কুরআনুল কারীমের 55 নম্বর সূরা, তিনি বারবার একটি কথা বলছেন, 31 বার, 1 2 3 4 5 6 7, এভাবে 31 বার রব্বে কারীম সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান, হে আমার বান্দারা, তোমরা আমার কোন নিয়ামতকে অস্বীকার করবে? কোন নিয়ামতকে অস্বীকার করবে? নিয়ামতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বিচক্ষণতার শক্তি দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে জ্ঞান দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যের মতো খোড়া বা ল্যাংড়া বা পাহীন বা চোখহীন করেননি। আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া ওই জায়গায় থেকে করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর মধ্যে হাদিস এসেছে, তিনি বলছেন, উনদুরু ইলা মান হুয়া আসফালা মিনকুম ওয়ালা তানদুরু মান হুয়া ফাওকাকুম। উনদুরু, তোমরা লক্ষ্য করো, ইলা মান হুয়া আসফালা মিনকুম, কে তোমাদের অধস্তন রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে যে অবস্থায় রেখেছেন, এর থেকে নিচে কে আছে? এর থেকে নিচে ক্ষমতায়, টাকা পয়সায়, আরো বিত্ত বৈভবে কে আল্লাহ রাব্বুল আলামিন কাকে কিভাবে রেখেছেন? কারণ রব তো এমন রব, তিনি কারোর প্রতি জুলুম করেননি,
তিনি কারোর প্রতি জুলুম করেননি, তিনি কারোর প্রতি জুলুম করেননি। মানুষের মধ্যে এই ভেদ রেখেছেন যে যাকে আল্লাহ রাব্বুল আলামিন ধনসম্পদ দিয়েছেন সে যেন এই ধনসম্পদের ফিতনায় না পড়ে, আল্লাহ রাব্বুল আলামিনকে না ভুলে, আবার যাকে ধনসম্পদ বেশি দেননি সে যেন রবের কৃতজ্ঞতা প্রকাশ করতে না ভুলে। এইভাবে একের পর এক আল্লাহ রাব্বুল আলামিন তিনি ব্যালেন্স করেছেন। কাউকে দিয়েছেন টাকা পয়সা বেশি, তাকে ওই অবস্থায় রেখেছেন। আবার কাউকে টাকা পয়সা কম দিয়েছেন, কাউকে দিয়েছেন ক্ষমতা, কাউকে দিয়েছেন সন্তান, কাউকে আবার ক্ষমতা দেননি, কাউকে আবার সন্তান দেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্যই রব্বে কারীম তিনি কেমন রব, সূরা আলা আমরা প্রত্যেক জুমার সালাতে আদায় করি, যখন তখন প্রথম রাকাতে সূরা আলা তিলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা আল্লাযী খলাকা ফাসাওয়া, আল্লাযী খলাক যিনি সৃষ্টি করেছেন, ফাসাওয়া এবং আল্লাহ রাব্বুল আলামিন তিনি ব্যালেন্স করেছেন। সুতরাং আল্লাহ যত নিয়ামত আমাকে আপনাকে দিয়েছেন এই প্রত্যেকটা নিয়ামতের আমি আপনি শুকরিয়া আদায় করে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির দিকে যেতে পারবো না। তবে হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে অবস্থায় যে জায়গায় যে অবস্থানে রেখেছেন সেই জায়গা থেকে রব্বে কারীমের সন্তুষ্টির জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আমাকে আপনাকে কাজ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত নিয়ামত দিয়েছেন, যত নিয়ামত দিয়েছেন আমাকে আপনাকে, আমি মনে করি আমি আল্লাহ রাব্বুল আলামিনের নগদ কিছু পেয়েছি, এটাই আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত। অথচ জান্নাত বাকি, অথচ রব্বে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিদার বা দর্শন বাকি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসারের পানির পেয়ালা সেটা বাকি, সব কিছু একজন মুমিনের কিন্তু বাকি রয়ে গেছে। সুতরাং একজন মুমিন দুনিয়াকে আঁকড়ে ধরবে, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার নগদ প্রাপ্তি এ যেন মরিচিকা হিসেবে মানুষকে ধোঁকা না দেয়, এই ধোঁকা থেকে আমাকে আপনাকে বেঁচে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমি আপনি নিয়ামত বুঝি, হয়তোবা খাবারের নিয়ামত বুঝি, হয়তোবা রিজিকের নিয়ামত বুঝি, চাকরির নিয়ামত বুঝি, পানীয়র নিয়ামত বুঝি, খাবারের নিয়ামত, সব নিয়ামত বুঝি, কিন্তু যত নিয়ামত দিয়েছেন আল্লাহ তার মধ্যে সব থেকে উত্তম নিয়ামত কি? কি? ইসলাম নাকি দিন? দিন, ইসলাম। এখানে বলেন তো, আপনি আমি মুসলমান হয়ে সন্তুষ্ট নাকি অসন্তুষ্ট? আপনি আমি মুসলিম হয়ে সন্তুষ্ট নাকি অসন্তুষ্ট? নিঃসন্দেহে সন্তুষ্ট। আরো সন্তুষ্টি আরো বেশি হব, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মুসলিম হিসাবে মুসলিম করেছেন, এক। দ্বিতীয়ত এরপরে তথাকথিত আহলে কোরআন, অর্থাৎ কোরআন মানবো, হাদিস মানবো না, আবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শেষ নবী মানবো না, আবার গোলাম আহমদ কাদিয়ানী শেষ নবী, আবার হচ্ছে শিয়াদের আকীদা, খারিজিদের আকীদা, বিভিন্ন আকীদা থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করে আমাকে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহলুল হাদিস করেছেন, অর্থাৎ আল্লাযী ইয়াত্তাবিউল কুরআন ওয়াস সুন্নাতা, মানে বেগাইরি শুরুত, অর্থাৎ শর্ত ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে আহলুল হাদিস করেছেন, অর্থাৎ পবিত্র কোরআন ও সহিহ হাদিসের নিঃশর্ত অনুসারী করেছেন, এটা হচ্ছে রব্বে কারীমের বড় নিয়ামত। আপনি চিন্তা করেন, আপনাকে আমাকে যদি আল্লাহ রাব্বুল আলামিন যদি মুসলিম না করে অমুসলিম করতেন, কি যায় আসতো? আমি আপনি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মুসলিম করে বড় নিয়ামত দিয়েছেন। মুসলমানদের জীবন, এ মুসলিম হয়তো বা পাপ করলে একদিন পাপের কারণে যদিও সে জাহান্নামে যায়, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন করুণা করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতের বিনিময়ে এই মুসলিম একদিন হলেও, একটা সময় হলেও সে আবার তার চিরসুখের জায়গা জান্নাতে ফিরে যেতে পারবে। কিন্তু যদি মুসলিম না হয়, যদি আমি বিধর্মী হতাম, যদি আরেকজন ভাই বিধর্মী হতো, নিঃসন্দেহে তার ইহকাল হয়তোবা আমরা কখনো কখনো মনে করি, আল্লাহ আমার এই এত অবনতি আর বিধর্মীদের তো অত উন্নতি, তাহলে আমাদেরকে এত অকল্যাণের মধ্যে রাখা হয়েছে কেন? নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত উপস্থিতি, কখনো এরকম করার সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মুসলিম করেছেন, এটা হচ্ছে বড় নিয়ামত। এর উপরে আর কোনো নিয়ামত হতে পারে না, এর উপরে আর কোনো নিয়ামত হতে পারে না, এর উপরে আর কোনো নিয়ামত হতে পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ মুসলিমের মধ্যে হাদিস এসেছে, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, সেই সত্তার কসম যেই রবের হাতে আমি মুহাম্মদ আমার প্রাণ রয়েছে, আমার প্রাণ রয়েছে, সেই সত্তার কসম করে বলছি, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লা ইয়াসমাউ বি মিন হাযিহিল উম্মাহ লা ইয়াহুদিয়্যুন ওয়ালা নাসরানিয়্যুন সুম্মা ইয়ামুত। আরে এই উম্মতের ইহুদি হোক, খ্রিস্টান হোক, এ আমার প্রতি ঈমান না এনে যদি মারা যায়,
ওয়ালাম ইউমিন বিল্লাযী উরসিলতু বিহি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন নিয়ে এসেছি আল্লাহর পক্ষ থেকে, এটার উপরে যদি কেউ ঈমান না এনে পৃথিবী থেকে বিদায় নেয়, ইল্লা কানা মিন আসহাবিন নার, সে জাহান্নামের অধিবাসী ছাড়া আর কিছু হবে না। তাহলে ইহুদি কি জান্নাতে যেতে পারবে? খ্রিস্টান কি যেতে পারবে? বৌদ্ধ কি যেতে পারবে? অন্য কোন ধর্মাবলম্বী কি যেতে পারবে? অসম্ভব, অসম্ভব। কিন্তু মুসলিম হলে, কালেমাকে বিশ্বাস করলে, পাপ তাপ হলেও আল্লাহ রাব্বুল আলামিন এক সময় তাকে জান্নাত দিবেন। যদিও জাহান্নাম অনেক কঠিন বা ভয়াবহ জায়গা, সে জায়গা আমরা যেতে চাই না। আল্লাহ আমাদেরকে সেখান থেকে রক্ষা করুন এবং প্রথম চান্সেই যেন আমরা, প্রথমবারেই যেন আমরা জান্নাতে যেতে পারি। আল্লাহ আমাদের কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়া করছি, আল্লাহ আমাদের পক্ষ থেকে এই দোয়া কবুল করুন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নিয়ামত দিয়েছেন আমাকে আপনাকে, সর্বোত্তম নিয়ামত হচ্ছে ইসলামের নিয়ামত। পৃথিবীতে যত দিন এসেছে, পৃথিবীতে যত ধর্ম আমার সামনে উপস্থাপিত হোক না কেন, নিঃসন্দেহে উত্তম দিন হচ্ছে দিন আল ইসলাম, যা সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 19 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি স্পষ্ট ঘোষণা করছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর কাছে দিন বলতে ইসলাম ছাড়া আর কিছু নেই, ইসলাম ছাড়া আর কিছু নেই। আমি আপনি দিন বুঝি না, আমি আপনি দিন বুঝি না। দিন কেমন জিনিস মনে করি, দিন মানতে গেলে মনে হয় শুধু মাদ্রাসায় ভর্তি হতে হবে। দিন মানতে গেলে শুধুমাত্র মাদ্রাসায় ভর্তি হতে হবে, অসম্ভব। দিন আপনাকে জানতে গেলে যে আপনাকে মাদ্রাসায় ভর্তি হতে হবে, বিষয়টা এমন নয়। দিন জানার বহু মাধ্যম রয়েছে। দিন আপনি যারা জানে তাদের থেকে জানুন, যারা জানে তাদের সংস্পর্শে আসুন, যারা জানে তাদের সংস্পর্শে আসুন, তাদের থেকে জানার চেষ্টা করুন। আপনি এখন দিন মানতে পারেন সবাইকে মাদ্রাসায় ভর্তি হতে হবে, বিষয়টা এমন নয়। আমাদের সামনে যখন হাদিস পেশ করা হয়, তলাবুল ইলমি ফারিদা আলা কুল্লি মুসলিম, আরে জ্ঞান অর্জন করাটা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ। তখন আমরা কি মনে করি যে মাদ্রাসায় মনে হয় ভর্তি হতে হবে, এটা ফরজ। তখন আমরা মনে করি দাওরাতুল হাদিস পাশ করতে হবে, তাকমিলের শাহাদা নিতে হবে, সার্টিফিকেট অর্জন করতে হবে, এটা মনে হয় ফরজ। প্রিয় ভাই, দিন অর্জন করা ফরজ বলতে এটা নয় যে আমাকে আপনাকে সবাইকে মাদ্রাসায় ভর্তি হতে হবে। মাদ্রাসায় ভর্তি ছাড়াই অনেক জেনারেল শিক্ষিত ভাই, জেনারেল এডুকেটেড পারসন যারা আছেন, তারা আমাদের থেকে অনেকের থেকে অনেক বেশি দিন জানেন। কি কারণে জানেন? তারা এগুলো চর্চা করেন, তারা এগুলো তাদের জীবনে প্র্যাকটিস করেন, তারা জানতে চেষ্টা করেন। আজকে কোরআন হাদিস অনেক কাছে, হাদিস ফাউন্ডেশন লাইব্রেরি এসেছে, আপনি ওখান থেকে বই কিনবেন, একটা বই পড়বেন, ধারাবাহিকভাবে আপনি একটা বিষয় ক্লিয়ার আপনার হবে ইনশাআল্লাহ। একটা বই পড়বেন, আবার একটা বই পড়বেন, ক্লিয়ার হবে। এভাবে যদি আমি আপনি পড়তে শুরু করি, আল্লাহ রাব্বুল আলামিন দিন আমার জন্য যতটুকু ফরজ ছিল, সেই ফরজ জ্ঞানটুকু আমি অর্জন করতে পারব। আমরা মনে করি যে দিন কতটুকু প্রয়োজন, দিন মনে হয় শুধুমাত্র মাদ্রাসার মানুষ, মাদ্রাসার শিক্ষার্থী, মাদ্রাসার ছাত্র শিক্ষক এরাই চর্চা করবে। এটা হচ্ছে সেকুলারদের ধারণা। মুসলিমদেরকে বিভক্ত করেছে বিভিন্ন দিন দিয়ে, বিভিন্ন দিন। দিন বলতে সেকুলারিজম একটা দিন, তারপর হচ্ছে ডেমোক্রেসি একটা দিন, ন্যাশনালিজম একটা দিন। কারণ মুসলিমদেরকে প্রথমত বিভক্ত করেছে যে এক শ্রেণীর মানুষ মাদ্রাসা নিয়ে পড়ে থাকবে, মানুষ ধর্ম নিয়ে এক শ্রেণীর মানুষেরা, হুজুরেরা পড়ে থাকবে। এখানে সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতাবাদ এটা মুসলিমদের মধ্যে ঢুকিয়ে যে বিভক্তি তৈরি করে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে এই যে যারা হুজুর, যারা মাদ্রাসায় পড়ে, যারা মসজিদের ইমাম, এরা এক সাইড, আর দুনিয়ার সব সাইড আমরা দালালি করব, ওটা আমরা দেখব। এটা হচ্ছে সেকুলারিজম। মানুষকে ধর্ম থেকে, দিন থেকে মানুষকে সেকুলারিজম মানে সরিয়ে ফেলেছে। এই চর্চা, এটা কিন্তু বিধর্মীদের চর্চা। এই চর্চা মুসলিমদের মধ্যে যখন ঢুকেছে, সবাই মনে করেছে মাদ্রাসা এক সাইড আর আমরা আর এক সাইডের মানুষ। অসম্ভব। একজন মানুষ সে দিন পালন করবে, সে তার বাড়িতে, সে তার অফিসে, সে তার চাকুরিতে, সে তার ব্যবসায়, সে তার ক্ষেত খামারে, সর্ব অবস্থায় একজন মানুষ দিন মানবে। কারণ দিন ছাড়া একজন মুসলিম অচল। কারণ দিনের বিধান, দিনের নিয়ম কানুন, হালাল হারাম, জায়েজ না জায়েজ, বৈধ অবৈধ, কোনটা করব কোনটা করব না, কোনটা জান্নাতের পথ কোনটা জাহান্নামের পথ, এই সবগুলো রয়েছে ইসলামের মধ্যে। সুতরাং ইসলাম আমি আপনি যদি না জানি, দিন যদি আমি আপনি না জানি, তাহলে অবশ্যই আমার আপনার ক্ষতিগ্রস্ত হতে বেশি সময় লাগবে না। দুটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করে দিনের গুরুত্ব বোঝানোর চেষ্টা করব। দিন কতটা জরুরি, দিন আমরা কেন মানব। ধরুন আপনি রোগগ্রস্ত হয়েছেন, অসুস্থ হয়েছেন। কি অসুস্থতা? হঠাৎ করে এমন একটা রোগ আপনার শরীরে বাসা বেঁধেছে, যেই রোগটা এসেছিল কুকুরের লালা থেকে। কুকুরের লালা বুঝেন তো? কুকুর যদি কোনো পাত্র চাটে বা লেহন করে, তখন ওই পাত্রটাকে কয়বার ধৌত করতে হয়? কয়বার? কথা বলেন আপনারা?
7 বার ধৌত করতে হয়। কিভাবে ধৌত করতে হয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস সহিহ বুখারীতে এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বলছেন, ইদা ওয়ালাগাল কালবু ফি ইনাই আহাদিকুম, যখন তোমাদের কারোর কোনো পাত্র কুকুরে চাটে বা লেহন করে, তখন ফাকসিলু, তোমরা সেটাকে ধৌত করবে, 7 মাররাত, 7 বার। কয়বার? 7 বার ধৌত করবে। উলাহুন্না বিতুরাব, আর প্রথমবার তোমরা যেটা ধৌত করবে সেটা হচ্ছে মাটি দ্বারা। কি দ্বারা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের কারো কোনো পাত্র হোক, সেটা থালা বাসন বা ঘটি বাটি আর যাই হোক না কেন, যদি এটা কুকুরে চাটে তাহলে তোমরা 7 বার ধৌত করবে। উলাহুন্না বিতুরাব, প্রথমবার তোমরা ধৌত করবে কি দ্বারা? মাটি দ্বারা। এখন আপনি ভাবছেন যুগ তো এগিয়ে গেছে, জামানা অনেক সহজ, ডিটারজেন্ট রয়েছে, ভীমবার রয়েছে, লিকুইড ভীম রয়েছে, আরো কত প্রযুক্তির ভীমবার রয়েছে, আমি 7 বার কেন, 14 বার আমি ওটা দিয়ে পরিষ্কার করব। 14 বার কেন? 1400 বার আপনি যদি পরিষ্কার করেন, ওটা জীবাণুমুক্ত হবে না। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবৃত্তির পক্ষ থেকে তিনি কোনো কথা বলেন না, আল্লাহর পক্ষ থেকে যে বিধান এসেছে সেই বিধান মানুষের মাঝে তিনি প্রচার করেন, মানুষের মাঝে জানান দেন। সুতরাং ওই পাত্রকে যদি মা ও বোন, আপনার আমার স্ত্রী আল্ট্রামডার্ন, ওই আল্ট্রামডার্ন স্ত্রী যদি এমন হয়, 7 বার কেন, 700 বার, 7000 বার যদি ওই পাত্র পরিষ্কার করে, যতক্ষণ পর্যন্ত মাটি দিয়ে পরিষ্কার না করবে ততক্ষণ পর্যন্ত ওই পাত্র পরিষ্কার হবে না। আপনার রোগ বাসা বেঁধেছে, রোগ ধরতে পারেন না, 10টা 5টা ডাক্তার সাহেব, উনি তো ডাকাত, স্পেশাল ডাকাত, আপনি তার কাছে গেছেন, ও 10টা রিপোর্ট দিয়েছে, আর তার সাজেস্টকৃত ডায়াগনস্টিক সেন্টার থেকে যদি আপনি রোগ নির্ণয় না করেন, তাহলে আপনার রিপোর্ট তো প্রথম ধাক্কাতে ফেলবে। আরে আপনাকে বললাম এখান থেকে নিয়ে আসতে, আপনি এখান থেকে নিয়ে আসলেন কেন? ডাক্তার নামে ডাকাত। এটা হচ্ছে মানুষকে সেকুলারিজম করা, মানুষকে ধর্ম থেকে বিচ্ছিন্ন করে দেওয়া। মনে করে নিয়েছে ডাক্তারি যা করব, যত ডাকাতি করব, যার পকেট কাটবো, এটা আল্লাহ রাব্বুল আলামিন। আমি তো এখন মসজিদে জুমার দিন 1000 টাকা ইমাম সাহেবকে দেব, আর দুনিয়ার সব ওই যে বিদাতি দোয়া করে আমার সবকিছু মোচন করে দিয়ে দেব। এটা হচ্ছে মানুষের ধর্ম না জানার কারণ, দিন না জানার কারণ। মানুষের হক নষ্ট করলে হাক্কুল্লাহ এবং হাক্কুল ইবাদ, আপনি হাক্কুল ইবাদ, আমার হক নষ্ট করেছেন আপনি, আপনার হক নষ্ট করেছি আমি। এই হক যাকে তাকে না দিয়ে রব্বে কারিমের কাছে তাহাজ্জুদ কেন, সারা জীবন তাহাজ্জুদ পড়লেও ওই ব্যক্তির আমলনামা থেকে এই গুনাহ মোচন হবে না, যদি না ওই ব্যক্তি মোচন করার জন্য চেষ্টা প্রচেষ্টা না করে যার সাথে এটা ঘটেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন। আরেকটি হাদিস বলছি, দিন কেমন গুরুত্বপূর্ণ। রোগ খুঁজে পাওয়া যায় না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, শোনো, ইযা ওয়াকাআ যুবাবু ফি শারাবি আহাদিকুম, আরে তোমাদের কারোর খাবারে, অর্থাৎ শারাব, কিছু মানে পানীয় অথবা পায়েস অথবা এরকম তরল কিছুতে যখন মাছি পড়বে, কি পড়বে? মাছি পড়বে, তখন তোমরা ফালিয়াগমিসহু, তাকে ওই মাছিকে তোমরা ডুবিয়ে দিবে। মাছিকে কি করবে? ডুবিয়ে দিবে। ফাইন্না ফি ইহদা জানাহাই দা, কেননা তার এক ডানাতে রয়েছে কি? এক ডানাতে রয়েছে রোগ, আর উখরা, আর আরেকটাতে রয়েছে শিফা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আরেকটাতে রয়েছে শিফা, অর্থাৎ সেটার ওই মাছি যখন পাত্রে পড়ে তখন এক ডানা এভাবে কাত করে রাখে, আর এক ডানা উঁচু করে রাখে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওকে ডুবিয়ে দাও, ডুবিয়ে দিলে ওর যে রোগটা রয়েছে ওই প্রতিষেধক অ্যান্টিবায়োটিক বা মেডিসিন যে ওটাকে ব্যানিশ করে দিবে। এটা হচ্ছে দিন, এটা হচ্ছে দিন। আপনার ছেলে মেয়ে জিন লাগে মাঝে মধ্যে, তাই না? আরে মুসলমানকে জিন লাগবে কেন? জিন, ভূত, প্রেত এগুলো সমস্যা থাকতে পারে, কিন্তু যে মুসলমান পাক পবিত্র থাকে, যে মুসলমান ওযু অবস্থায় থাকে, যার বাড়িতে সূরা বাকারা তিলাওয়াত করা হয়, যার বাড়িতে আমল রয়েছে, যার বাড়িতে সূরা ফাতিহা পাঠ করা হয়, যে মুসলিম এই সূরা নাস, ফালাক তিলাওয়াত করে, এই মুসলিমের জিন শয়তান কোনোদিন আক্রমণ করতে পারে না। ও নাপাক, এই জন্য টয়লেটে যাওয়ার সাথে সাথে ওকে আক্রমণ করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিতরু মা বাইনাল জিন্নি ওয়া আওরাতি বানি আদম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম আইয়াকুলা বিসমিল্লাহ। আরে ওই টয়লেট থেকে আসার পরে জিনে ধরেছে, জিনে তো ধরবেই, কারণ নাপাক জায়গা, ওখানে জিনের আড্ডাখানা, জিন ওখানে থাকে। ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া পাঠ করেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুতি ওয়াল খাবাইস, আল্লাহ ওই মুযাক্কার জিন অর্থাৎ যে পুরুষ জিন এবং নারী জিন তাদের অনিষ্ট থেকে আমি পানাহ চাচ্ছি।
এটা কিভাবে আমি জানতে পারবো? এটা আমি আপনি কিভাবে জানতে পারবো? আপনার বাড়িতে শান্তি নেই, কেন শান্তি নেই? শান্তি তো থাকবেই না। আপনার আমার যে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম অভিবাদনের কথা বললেন, একজন মুসলিম বাড়িতে প্রবেশ করবে তখন সে সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসা কুল্লুহুম দামিনুন আলাল্লাহ, তিন শ্রেণীর মানুষ রয়েছে, সবাই আল্লাহর জিম্মাদারিতে। এক শ্রেণীর মানুষ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন আশা, এই ব্যক্তি যদি বেঁচে থাকে, রুজিকা ওয়া কুফিয়া, একে আল্লাহ রাব্বুল আলামিন যে রিজিক দিবেন সেই রিজিক দিয়ে তাকে যথেষ্ট করবেন। ওয়া ইম্মাতা, এই ব্যক্তি যদি মারা যায়, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে জান্নাত দিবেন। তাহলে বেঁচে থাকলে যে রিজিক আল্লাহ আমাকে আপনাকে দিবেন সেই রিজিক দ্বারা আমরা যথেষ্ট হব। আবার যদি মারা যাই, মারা যাওয়া এই আমল করার কারণে আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন। সুতরাং প্রিয় ভাইরা, সম্মানিত উপস্থিতি, তার প্রথম আমল হচ্ছে ইযা দাখালা বাইতাহু ফাসাল্লামা আলা আহলিহিম, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, বাড়িতে প্রবেশ করবে, সালাম দিবে, ওই ব্যক্তি আল্লাহর জিম্মাদারিতে থাকবে। এর নাম দ্বীন, এর নাম ইসলাম, এর নাম দ্বীন, এর নাম ইসলাম। আপনি ইসলাম মানবেন, প্রত্যেকটা ক্ষেত্রে কল্যাণ পাবেন, প্রত্যেকটা ক্ষেত্রে কল্যাণ পাবেন। ইসলাম মানবেন না, আপনি প্রত্যেকটা ক্ষেত্রে, অনেকে বলে থাকেন আজকে আমরা গণতন্ত্র করব না, খেলাফত করব। আরে ভাই, গণতন্ত্র হচ্ছে ইসলামের দেওয়া জিনিস, এটা হতে পারে না, এটা হতে পারে না, এটা হতে পারে না। এটা ওই বড় হুজুর আব্রাহাম হুজুর দিয়েছে। আব্রাহাম হুজুর কি আমাদের নবী নাকি সালাফে সালেহিন? সুতরাং আব্রাহামের তন্ত্রবাদ দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ব্যবস্থা দিলেন, খেলাফতি ব্যবস্থা, ওই দিকে ছুটলে আমাদের কল্যাণ, আর ওই বিধর্মীদের নিয়ম কানুনে চললে আমাদের অকল্যাণ রয়েছে। পৃথিবীর কোন রাষ্ট্রে গণতন্ত্র দিয়ে শান্তি প্রতিষ্ঠিত হয়নি। সুতরাং বাংলাদেশ কেন, এরকম সৌদি আরব কেন, আরো পৃথিবীর রাষ্ট্রে যদি ইসলাম ছাড়া অন্য কোনো দিন, অন্য কোনো রীতি, অন্য কোনো নীতি তালাশ করে মুসলিম তার পেছনে ঘোরে, ওই মুসলিমের কোশ্চিন কালো কোনোদিন কল্যাণ আসবে না। আমরা বোঝাতে চাচ্ছিলাম, দিন জানা এবং দিন মানা, ইসলাম হচ্ছে সর্বোচ্চ দিন, এরপরে আর কিচ্ছু নেই। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। সুতরাং আসুন না আমরা ইসলাম পরিপূর্ণভাবে জানি, আমরা ইসলাম পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হই, প্রবেশ করি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা ইসলাম জানি না, এজন্য দিক দিশা খুঁজে পাই না, কোন আমল করব, কোন আমল করব, কোন দিকে যাব, কি করব, এগুলো ইসলাম না জানার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দিন জানার ক্ষেত্রে মাদ্রাসার গুরুত্ব অবশ্যই রয়েছে, দিন জানার ক্ষেত্রে দ্বীনি জালসার গুরুত্ব রয়েছে, দিন জানার ক্ষেত্রে যারা হক কথা বলে, হক পথে চলে, হকের সাথে থাকতে চাই, তাদের সাথে সঙ্গ দেওয়ার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা রয়েছে। প্রিয় ভাই, আসুন আমরা হক কথা বলি, হক মানি, জানি, প্রচার করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই প্রতিষ্ঠান নিঃসন্দেহে আপনাদের প্রাণের প্রতিষ্ঠান। হয়তোবা আমি আপনি মনে করব যে এখানে ছাত্র দিলে, আমরা এই জন্য বলি আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, আমাদের আপত্তি নেই। কিন্তু ইঞ্জিনিয়ার নামের যদি উল্টা পাল্টা হয়, ডাক্তার নামের যদি ডাকাত হয়, তখন আমাদের আপত্তি রয়েছে। একে দিয়ে ইসলামের কল্যাণ হতে পারে না, একে দিয়ে পিতামাতার কল্যাণ হতে পারে না, সমাজের কল্যাণ হতে পারে না। সুতরাং কল্যাণ যদি চাই, তাহলে দ্বীনি জ্ঞানের প্রয়োজনীয়তা আছে। আপনার সন্তানকে কমপক্ষে 6, 7, 8, 9 অথবা একটা স্টেপ পর্যন্ত, SSC লেভেল পর্যন্ত আপনি দ্বীনি জ্ঞানের মধ্যে তাকে ঢুকান। সেজন্য পৃথিবী থেকে বিদায় নিলে আপনি আপনার জানাজাটুকু পড়তে পারে, সেজন্য চোখের পানি দরদর করে ফেলতে পারে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, হে আমাদের রব, হে আমার রব, আল্লাহ আমার এই পিতামাতাকে ওইভাবে রাখুন যেভাবে ওই লালন পালন আমাদের ছোট্টবেলায় করেছে। সুতরাং গ্রামবাসী বা সম্মানিত উপস্থিতিকে আহ্বান করব, অনুরোধ করব, এই মাদ্রাসাকে আপনারা এগিয়ে নিন। মাদ্রাসা আবারও শিমুলবাড়ির যে ঐতিহ্য, সেই ঐতিহ্যে ফিরে আসবে ইনশাআল্লাহ। হয়তোবা একটু সময় লাগবে, আপনারা সার্বিকভাবে সহযোগিতা করুন, মাদ্রাসায় এগিয়ে আসুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সাথে সাথে যুবক ভাইদেরকে বলবো, প্রিয় যুবক ভাই, আপনার শরীরের প্রত্যেকটা ফোঁটা রক্ত আল্লাহর দেওয়া পবিত্র আমানত। আপনার শরীরের প্রত্যেকটা ফোঁটা রক্ত আল্লাহর দেওয়া আমানত। আসুন না তা ব্যয় করি আল্লাহর পথে, সকল বিধান বাতিল করো, ওহীর বিধান কায়েম করো। আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ 1978 সালের 5 ফেব্রুয়ারি থেকে এদেশের মাটিতে যুবকদের মাঝে স্পেশালি যে দাওয়াত দিয়ে যাচ্ছে, তার ফসল আমরা সারা বাংলাদেশে পাচ্ছি। প্রিয় যুবক ভাই, আপনার চরিত্র নষ্ট করবেন না, আপনার চরিত্রের মূল্যায়ন রয়েছে। আপনার এই যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে প্রিয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যৌবনকালের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয়। যুবতীর
ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয়। সুতরাং এই রক্ত, এই দেহ, এটা যেন আল্লাহর কাজে ব্যয় হয়, এটা যেন ইসলামের কল্যাণে ব্যয় হয়, এটা যেন মানবতার কল্যাণে, মানুষের কল্যাণে, আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় হয়। আমরা সর্ব অবস্থায় সেই কাজ করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এখানে আমাদের কয়েকটি বই রয়েছে গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের কর্তব্য। একজন শিক্ষক কিভাবে শিক্ষকতা করবেন, তার কি কর্তব্য রয়েছে, শিক্ষার্থী বা ছাত্র হিসেবে তার কি কর্তব্য রয়েছে, অভিভাবকের কি কর্তব্য রয়েছে। এখানে আপনি পাবেন পোশাক ও পর্দা, এই বইটি। তারপরে সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহতারাম আমিরে জামাতের প্রসিদ্ধ একটি কিতাব, আপনাদের বলার অপেক্ষা আর রাখে না। সুতরাং আসুন আমি আপনি আপনার জীবনে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোচ্যটা এবং পবিত্র কোরআন ও সহিহ হাদিস আমি আমার জীবনে প্রতিষ্ঠিত করি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। লিল্লাহি তাকবীর। সকল বিধান বাতিল করো, ওহীর বিধান কায়েম করো, মুক্তির একই পথ দাওয়াত ও জিহাদ। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।